এই সুন্দর চেহারার মধ্যে আপনার আমার রাসূল বলেছে তুমি দাড়ি রাখো উম্মত, তুমি যদি দাড়ি রাখো তাহলে তোমার সূরত আর আমার সূরত যখন মিলে যাবে, কিয়ামতের ময়দানে আমি যখন তোমাকে দেখব তখন আমি তোমাকে চিনতে পারবো যে তুমি আমার উম্মত। আর যদি তুমি আজ তোমার চুলের কাটিং, তোমার মুখের দাড়ি, তোমার শরীরের লিবাস যদি বিশ্বনবীর মতো করে না হয়, যদি আপনার আমার চলাফেরা বিশ্বনবীর মতো করে না হয়, সেই কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সেই রাসূল চিনবে না রে দোস্ত, চিনবে না, চিনবে না, চিনবে না। বিশ্বনবীর জিন্দেগিটা কষ্টের জিন্দেগি। বিশ্বনবী প্রতিটা ক্ষণে জিন্দেগিটাকে কষ্ট করে করে, সময়টাকে কষ্ট করে করে শুধুই মাত্র এই উম্মতের ফিকির করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে আমাদের ঘরে লাগাতার 3 মাস চুলাতে কোনো আগুন জ্বলে নাই। তাহলে বলেন না ভাইয়া কতটা কষ্ট তারা করেছে, কতটা কষ্ট আপনার আমার নবী করেছে। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো স্বামী, আপনার পিঠের মধ্যে ছোট ছোট দাগ দেখতেছি, ছোট ছোট চালনির মতো দাগ দেখতেছি, আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল? আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল? আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছে, ও আয়েশা, তুমি কি জানো না, তুমি কি জানো না, তুমি কি শোনো নাই, ওই তুমি কি জানো না, তুমি কি শোনো নাই, ওই তাইফের জমিনের মধ্যে কাফেরেরা আমার শরীরে পাথর নিক্ষেপ করে করে এই পিঠটাকে আমার চালনির মতো চালিয়ে দিয়েছে, তুমি কি জানো না আয়েশা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন শুনছে, তার চোখ থেকে বয়ে বয়ে পানি ঝরতেছে। হায় আমার স্বামী কত বড় কষ্ট করে, হায় আমার স্বামী কত কষ্ট করে, এই উম্মতের জন্য কত কষ্ট করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিছানায় পাইলেন না, গিয়ে দেখেন আপনার আমার নবী সিজদার মধ্যে পড়ে আছে, সিজদার মধ্যে শুয়ে, সিজদার মধ্যে পড়ে আছে, আল্লাহ তাআলার কুদরতি পায়ে লুটিয়ে আছে। গিয়ে দেখেন আপনার আমার নবী আপনার আমার জন্য কাঁদতেছে, শুধু উম্মতের ফিকির করতেছে, উম্মতের ফিকির করতেছে, বল উম্মতের ফিকির করতেছে, হায় আমি তো জান্নাতে চলে যাব, হায় মালিক আমি তো জান্নাতে চলে যাব, আমার এই উম্মতের কি হবে? আমার উম্মত তো বড় গুনাহগার, আমার উম্মত তো বড় নাফরমান, আমার উম্মত তো ঠিকমতো ইবাদত করে না, আমার উম্মত তো ঠিকমতো আমল করে না, তার কি হবে? আপনার আমার নবী আপনার আমার জন্য পুরোটা জীবন, পুরোটা সময়, পুরোটা জিন্দেগি শুধু উম্মতের ফিকির, উম্মতের ফিকির, উম্মতের ফিকির করতে করতে শেষ করে দিয়েছে রে দোস্ত। আজ আপনি আমি সেই রাসূলকে ভুলে গিয়েছি, আজ আপনি আমি সেই রাসূলকে ভুলে গিয়েছি। যদি আপনি আমি সেই রাসূলকে চিনতাম, সেই রাসূলকে মানতাম, সেই রাসূলকে জানতাম, খোদার কসম করে বলছি একটা যুবকও থাকতো না যার মুখে দাড়ি নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমি যে দাড়ি রাখছি, রাসূলের সুন্নাহ আমি রাখছি, এর কারণ কি আমাকে খুব খারাপ লাগতেছে? বলেন না খুব খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে না, বরঞ্চ ইসলামের শাহজাদা যারা হয় তাদের পরিচয় থাকে এই মুখে দাড়ি। কথা বলেন ঠিক কিনা? যেই বাঘের মুখে লোম নেই সেই বাঘকে দেখে কেউ ভয় পায়, পুরুষের জন্য বড় বাঘের একটা পরিচয় এই রাসূলুল্লাহর সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? যেই যুবক দাড়ি রাখে না বুঝবেন সেটা প্রকৃতপক্ষে যুবক নয়, সে মনে মনে হিজড়া হওয়ার চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। কারা কারা রাখবো তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। এই যুবক ভাই হাত তোলেন, রাখবো ইনশাআল্লাহ। নিয়ত করো ভাই, নিয়ত করো ইনশাআল্লাহ। তুমি যদি নিয়ত করতে পারো আল্লাহ তাআলা এই নিয়ত করার বদৌলতে আল্লাহ তাআলা সওয়াব আপনার আমার আমলনামায় লিখে দিবে। পড়েন সুবহানাল্লাহ। যদি এই যুবকগুলো ইসলামের দিকে ধাপিত হয়, যদি এই যুবকগুলো ইসলামের দিকে ফিরে আছে, খোদার কসম করে বলছি কোন নাস্তিক বেঈমান এই মুসলিমদের দিকে তাকাইতে 14 বার ভাববে। কথা বলেন ঠিক কিনা? যেটা পারে না পারে কে? পৃথিবীতে কেউ যেটা দেখে না দেখে কে? সবকিছুর মালিক আপনার আমার হায়াতের মালিক, আপনার আমার মৃত্যুর মালিক, রিজিকের মালিক। সেই আল্লাহর নামে একটি কি স্লোগান দেওয়া যাবে? যাবে যাবে।
আমরা সকলে দু হাত তুলে আল্লাহর নামে স্লোগান দেব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। স্লোগান দিলাম কার নামে? নেতার নামে স্লোগান দিলে নেতা খুশি হয়, রবের নামে স্লোগান দিলে রব খুশি হয়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মুরব্বি, মুরব্বি কই যান ভাই? বসেন, বসেন, ওয়াজ শুনেন, চলে যায়েন না। শুধু মাহফিল দিয়ে কসমেটিকের বাজারে আর ফুচকার বাজারে ঘুরলে লাভ আছে? কথা বলেন। অনেক দিন পাবেন ঘোরার, অনেক দোকানপাট পাবেন। এখনই জয়পুরহাটে গেলে দোকানের অভাব নেই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এইরকম একটা মাহফিলের আয়োজন আগামীকাল দেখেন তো পারবেন? তাহলে চলে যাচ্ছেন কেন? অল্প সময় বলছি না, অল্প সময় অল্প কথা হবে। যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই রবের গোলামি আর ইবাদত করার দরকার আছে না নাই? আপনার আমার মালিক যিনি আল্লাহ, এই পৃথিবীতে নিয়ে এসেছেন তিনি আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। ভাই একটু সাউন্ড বাড়াই দেন তো। এমন একজন নবীর উম্মত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী আল্লাহর কাছে দোয়া করেছে, আয় আল্লাহ আমাকে এই জগতের নবী না বানাইয়া আমাকে শেষ জামানার নবীর উম্মত বানাইয়া দেন। সুবহানাল্লাহ। এভাবে অনেক নবীরা, অনেক আম্বিয়া কেরাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা তাকে কবুল করেন নাই। এই জন্য আল্লাহ তাআলা তাকে এই জামানার উম্মত বানান নাই। আপনাকে আমাকে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শেষ জামানার নবীর উম্মত বানিয়েছে, বলেন তো ভাইয়া আপনি আমি কোন দিন, কবে, কোন রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আই মাওলা, আই আল্লাহ, আই রব্বুল আলামিন আমাকে আপনি আপনার শেষ নবীর উম্মত বানাইয়া দিন? বলেন তো দেখি কোন দিন কি এইভাবে রবের কাছে আমরা দোয়া করেছি? করি নাই, করি নাই। এরপরেও আল্লাহ তাআলা বড় মোহাব্বত করে, ভালোবেসে, রহম করে, দয়া করে শেষ জামানার নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। এর চাইতে ভাগ্যবান ব্যক্তি আর কে হতে পারে? কথা বলেন ঠিক কিনা? আমি গরিব হতে পারি ভাইয়া, আমি গরিব হতে পারি, আমি গরিবের ঘরে সন্তান হতে পারি, আমি দেখতে খারাপ হতে পারি, আমার চেহারা ছোট খারাপ হতে পারে, কিন্তু জানেন আপনার আমার ভাগ্যটা কত ভালো, আপনার আমার কপালটা কত ভালো। আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত হিসাবে পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছিল। যেই নবীর উম্মত হতে পারলে আগে আগে জান্নাতে যাওয়া যায়, যেই নবী আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে সুপারিশ করে করে আপনাকে আমাকে জান্নাতে ঢোকায় দিবে। সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? সেই রাসূলের উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সকলে পড়ি আমিন, সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছে সেই রবের ইবাদত আর গোলামি করার জন্য। আপনি আমি তো সেই রব আর সেই রবের গোলামি আমরা করি না? করি। এখানে যারা বসে আছেন খোঁজ নিয়ে দেখা যাবে কত মানুষ আছে যে আজকের এই 5টি ওয়াক্ত নামাজের সময় পার হয়ে চলে যাইতেছে। ফজর গেছে নামাজ পড়ে নাই, জোহর গেছে নামাজ পড়ে নাই, মাগরিব যাচ্ছে নামাজ পড়ে নাই, আসর যাচ্ছে নামাজ পড়ে নাই। এমনও আছে যে এশার নামাজ আসবে তাও নামাজ পড়বে না, ফজর তো পড়বেই না। এই রকম ভাবে কত মানুষের জীবন আছে যে একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, মাসকে মাস নামাজ পড়ে নাই। এরকম ব্যক্তি আছে না নাই? আছে না নাই? এমন মানুষ আছে সপ্তাহে একটি দিন নামাজ পড়ে, শুক্রবার দিন, বাকি দিন আর নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কি? কত যুবক আছে রে দোস্ত, যার কপালে সিজদা জোটে না, যে কবে যে ফজরের নামাজ শেষবারের মতো পড়েছে সে বলতে পারবে।
কি বলেন ঠিক কিনা? এখানে আমরা যারা উপস্থিত আছি, এখানে আল্লাহ তাআলা আপনি কি আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন ভাইয়া তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলে ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, ও বান্দা, ও বান্দা, আমি না রে তোর আমি পৃথিবীতে প্রেরণ করেছি, আমি মানুষ জাতি আর জিন জাতিকে এই পৃথিবীতে পাঠিয়েছি শুধুই মাত্র আমার ইবাদত করার জন্য, শুধুই মাত্র আমার গোলামি করার জন্য, শুধুই মাত্র আমার দাসত্ব করার জন্য। আজকে আপনি আমি পৃথিবীতে এসে সেই রবকে ভুলে গিয়েছি। আজকে আপনি আমি পৃথিবীতে এসে সেই বানানে ওয়ালাকে আমরা ভুলে গিয়েছি। আজকে আপনি আমি পৃথিবীতে এসে সেই বানানে ওয়ালা, রহম ওয়ালা, দয়া সাগর যেই মালিক আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছে সেই রবকে আমরা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনার আমার যে রব পৃথিবীতে আপনাকে আমাকে এত সুন্দর করে পৃথিবীতে প্রেরণ করলেন, আপনি আমি সেই রবকে ভুলে গেছি ভাই, আপনি আমি সেই রবকে ভুলে গেছি। আপনি সম্মানিত উপস্থিতি, যেটা যায় যেই কথাটি আপনাদেরকে আমি বুঝাইতে চাইছিলাম সেটা হচ্ছে আপনার আমার রব যে মহান, আপনার আমার নবীও তিনি মহান। সুবহানাল্লাহ। আপনার আমার রব যেমন দয়ালু, আপনার আমার নবী হলেন তেমন দয়ালু। আপনার আমার নবী আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, জান্নাতে পৌঁছানোর জন্য কত যে কষ্ট করেছে রে ভাই, এটা আপনাকে বোঝানো যাবে না, সেটা আমি কখনো বুঝতে পারবো না। নিজের বাবা নিজের সন্তানের জন্য সামান্য কষ্ট করে, একটু কষ্ট করে, নিজে শ্রম বিনিয়োগ করে, এরপরে সন্তানকে একটু ভালো খাওয়ানোর চেষ্টা করে, এরপরে যখন কোনো সময় ওই সন্তানটা ওই বাবাকে কষ্ট দেয়, বাবা পরবর্তী তার কখনো ওই সন্তানের প্রতি দয়া দেখায় না। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী এমন একজন নবী, আপনার আমার নবী এমন একজন নবী যেই নবীকে রহমাতুল্লাহ আলামিন বলা হয়, যেই নবীকে রহমাতুল্লিল আলামিন নবী বলা হয়। বিশ্ব নবীকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের জমিনে ওই তায়েফের কাফেরেরা, তায়েফের বেঈমানেরা, ইসলামের শত্রুরা পাথর নিক্ষেপ করতেছে, মারে রক্তাক্ত করতেছে। বিশ্ব নবীর গা থেকে যখন রক্ত মোবারক ঝরতেছে, তখন জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একটিবার বলেন ইয়া রাসূলুল্লাহ, যে আপনি যদি অনুমতি দেন এই তায়েফবাসীকে আমি জমিনের সাথে মিশিয়ে দিব। যেই রাসূলের গায়ে মশা মাছি পরা হারাম ছিল, যেই রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, মহা মানব হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, সাইয়্যিদুল মুরসালিন হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, রাহমাতুল্লিল আলামিন হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই রাসূলকে কাফেররা চিনে নাই, সেই রাসূলকে কাফেররা চিনে নাই। সেই রাসূলকে যখন মারে রক্তাক্ত করতেছিল, তখন জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি শুধু অনুমতি দিয়ে দেখেন যে এই তায়েফের জমিনের মধ্যে যত প্রকারের বেঈমান নাস্তিক আছে, যত শত্রু আছে, তাদেরকে আমি এই মাটির সাথে মিশিয়ে দিব, এই মাটির সঙ্গে রেজা করে দিব, এদেরকে পৃথিবীতে রাখবো না। দেখেন আপনার আমার নবী, আপনার আমার নবী আপনার আমার প্রতি কি পরিমাণে দয়ালু ছিলেন, কি পরিমাণে মানুষকে ভালোবাসতেন, কি পরিমাণে নিজের জন্মভূমিকে ভালোবাসতেন। জিবরাইল আমিন কি বলতেছে, জিবরাইল তুমি কি জানো না আজকে হয়তো এই তায়েফবাসী আমাকে চিনতেছে না, আজকে হয়তো তারা আমাকে বুঝতেছে না, কিন্তু এমনও তো একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যেই সময় এই তায়েফবাসীরা আমাকে চিনতেছে না, কিন্তু এদের ছেলে সন্তান হবে, এদের নাতিপুতি হবে, যারা আমি রাসূলকে তারা ভালোবাসবে, আমি রাসূলকে তারা চিনবে। যদি আমি রাসূল বদদুয়া করি তাদের জন্য, আমি জিবরাইলকে যদি এখন অনুমতি দিয়ে দেই, এই জিবরাইল তো সবাইকে ধ্বংস করে দিবে, তাহলে আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব? সুবহানাল্লাহ বলেন না ভাই, কার কাছে আমি দাওয়াত নিয়ে যাব? আপনাকে আমাকে কেউ যদি একটি আঘাত করে, আপনি সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ গ্রহণ করি। আপনাকে আমাকে কেউ আঘাত করে, আপনি সঙ্গে সঙ্গে তার প্রতিশোধ নেওয়ার জন্য তৈয়ার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মায়ের নবীকে, যেই নবীর প্রতি, যেই নবীর গায়ে মশা মাছি পরা হারাম ছিল, যেই নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবীর আম্বিয়া নবীদের
সর্দার হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই নবীকে মারতেছে, সেই নবী রক্ত ঝরতেছে, সেই নবীর দাঁত শহীদ হইতেছে, এরপর বিশ্ব নবী তাদের জন্য বদদোয়া করতেছে না, এরপর তাদেরকে বলতেছে না যে তাদেরকে ধ্বংস করে দেন। আপনি আমি তো সেই নবীর উম্মত, যেই নবী আপনার আমার জন্য 63 বছর জীবন, 63 বছর জিন্দেগি শেষ করে দিয়েছে শুধু ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে বলে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষকে আল্লাহ তাআলা উঠাবেন, যখন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে, তখন সবাই নিজের চিন্তায় হায় হায় আজ আমার কি হবে, হায় হায় আজ আমার কি হবে। কিন্তু একজন মানুষ সেদিন বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে। সেদিন মুসা নবী বলবে আয় আল্লাহ আমার কি হবে। সেদিন মুসা নবী বলবে আয় আল্লাহ আমার কি হবে। সেদিন ঈসা নবী বলবে আয় আল্লাহ আমার কি হবে। সেদিন দাউদ নবী বলবে আয় আল্লাহ আমার কি হবে। সেদিন সমস্ত আম্বিয়া কেরাম আল্লাহর কাছে নিজের জন্য চিন্তা করবেন, নিজের জন্য কান্না করবেন। পুরো হাসরের ময়দান শুধু ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকারের আওয়াজ উঠে আসবে। শুধুমাত্র একজন মানুষ বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, হায় আমার এই উম্মতের কি হবে, হায় আমার এই উম্মতের কি হবে। যেই নবী আপনার আমার জন্য পুরোটি জিন্দেগি, পুরোটি সময়, পুরোটা হায়াত শুধু উম্মত 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 বলে কাটায় দিয়েছে, সেদিন আপনার আমার নবী আপনার আমাকে আপনাকে আমাকে দেখবে। যদি আপনি আমি রাসূলের প্রেমে প্রেমিক হতে পারি, রাসূলের আশিক হতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিশ্ব নবীকে সুপারিশ করার মতো অনুমতি দান করবেন, সুপারিশ করার অনুমতি দান করবেন। তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে নিয়ে একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যদি কিয়ামতের ময়দানে গিয়ে এই উম্মতের আমলনামা যদি বিশ্বনবী দেখে যে এই উম্মতের ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, হায় উম্মত তোমার জন্য আমি কত কষ্ট করেছি রে, তোমার জন্য আমি কত কষ্ট করেছি। দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, আপনিও বোঝেন, আমিও বুঝি, আপনিও ফিকির করেন, আমিও ফিকির করি। যেই নবী আপনার জন্য আমার জন্য তিনি রাতকে রাত শুধু উম্মতের ফিকির করতে করতে শেষ করে দিয়েছে, জীবনের 63 বছর হায়াতে জিন্দেগি শুধু এই উম্মতের ফিকির করতে করতে শেষ করে দিয়েছে। সেদিন আমার মন বলে, বিশ্ব নবী বড় আফসোস করে বলবে, হে রে উম্মত, এ উম্মত তুমি কি জানো না আমি আমার 63 বছর হায়াতে জিন্দেগি তোমার পিছনে আমি ব্যয় করেছি। তুমি কি জানো না আমি নবী একটা নয়, দুইটা নয়, 3টি পাথর বেঁধে রেখেছি ক্ষুধার তাড়নায়। তুমি কি জানো না আমাকে তায়েফের মানুষেরা পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছে। ও উম্মত তুমি কি জানো না যে তায়েফের ওই উহুদের যুদ্ধের ময়দানে আমার দানকে শহীদ করে দিয়েছে। যেই শরীরে মশা মাছি পড়ে না, সেই শরীরটাতে তারা রক্ত ঝরিয়েছে। তুমি কি জানো না উম্মত, তুমি কি আমার জিন্দেগি তুমি জানো না, আমার কি এই 63 বছর জিন্দেগির ইতিহাস তুমি জানো না? তুমি আজকে কেন আমাকে ভুলে গেলে? তুমি কেন আজকে ভুলে গেলে? যুবক আপনি কেন ভুলে গেলেন বলেন না? বাপ ও বৃদ্ধ বাবা আপনি কেন আপনার রাসূলকে ভুলে গেলেন বলেন না? ও বৃদ্ধ মা, ও পর্দালের মা আপনি কেন আপনি আপনার মাকে ভুলে আপনি আপনার নবীকে ভুলে গেলেন বলেন না? যুবক ভাই আপনি আজকে চুল কাটেন মেসির স্টাইলে, আপনি চুল কাটেন নেইমারের স্টাইলে, আপনি চুল কাটেন নায়কের স্টাইলে, আপনি চুল কাটেন বিভিন্ন প্রকারের সেলিব্রিটিদের স্টাইলে। জানো না বন্ধু, জানো না আপনার জন্য আমার জন্য বড় একজন ফলোয়ার রয়েছে, বড় একজন সেলিব্রিটি রয়েছে। আপনার আমার জন্য এমন একজন সেলিব্রিটি রয়েছে যেই যুগে ক্যামেরা ছিল না, যেই যুগে সোশ্যাল মিডিয়া ছিল না, যেই যুগে ইউটিউব ছিল না, যেই যুগে ফেসবুক ছিল না, এরপরেও পৃথিবীর আনাচে কানাচে সবাই একজনকে চিনে। তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হলেন আপনার ফলোয়ার, যিনি হলেন আপনার আমার জন্য সেলিব্রিটি। আজ সেই রাসূলকে আপনি ভুলে গেলেন, আপনি আমি সেই রাসূলকে আজ ভুলে গেলাম। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন ভাইরা? আমার কথা কি বুঝে আসতেছে? আমার কথা বুঝে আসতেছে? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন না বন্ধু? না না যুবক ভাই আপনি একটু ভাবেন না ভাইয়া, এই জিন্দেগিটা আজ আছে কাল নাই, এই যৌবনের বাহার আজ আছে কাল নাই,
এই যৌবনের তারুণ্য আজ আছে কাল নাই। এই দেখতে দেখতে কত মানুষ আমাদের সামনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় রে বাপ। আপনি আমিও কখন যে দুনিয়া থেকে চলে যাব এটা কখনো বলতে পারবে না, কেউ বলতে পারবে না। আপনার আমার হায়াতের ঘড়িটা কখন যেন বেজে ওঠে, কখন না জানি ডাক আছে, আহসানুল্লাহ তোমার চলে যাওয়ার ডাক এসে গেছে, আব্দুল্লাহ তোমার চলে যাওয়ার ডাক চলে এসেছে, জিবরাইল এসে ডাকতেছে, মিকাইল এসে ডাকতেছে, আজরাইল এসে ডাকতেছে। কখন না জানি আপনাকে আমাকে সেই মালাকুল মাউত আজরাইল এসে ঘাত করে আপনার আমার জীবন থেকে আপনার আমার হায়াতটাকে শেষ করে দিয়ে মৃত্যু নামক পাখিটাকে বহন করে দিয়ে আপনাকে আমাকে কবরে রেখে আসবে রে ভাইয়া। বলেন না এই সুন্দর চেহারার মধ্যে আপনার আমার রাসূল বলেছে তুমি দাড়ি রাখো মত, তুমি যদি দাড়ি রাখো তাহলে তোমার সূরত আর আমার সূরত যখন মিলে যাবে কিয়ামতের ময়দানে আমি যখন তোমাকে দেখব তখন আমি তোমাকে চিনতে পারবো যে তুমি আমার উম্মত। আর যদি তুমি আজ তোমার চুলের কাটিং, তোমার মুখের দাড়ি, তোমার শরীরের লিবাস যদি বিশ্বনবীর মতো করে না হয়, যদি আপনার আমার চলাফেরা বিশ্বনবীর মতো করে না হয়, সেই কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সেই রাসূল চিনবে না রে দোস্ত, চিনবে না, চিনবে না, চিনবে না। বিশ্বনবীর জিন্দেগিটা কষ্টের জিন্দেগি। বিশ্বনবী প্রতিটা ক্ষণে জিন্দেগিটাকে কষ্ট করে করে, সময়টাকে কষ্ট করে করে শুধুই মাত্র এই উম্মতের ফিকির করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে আমাদের ঘরে লাগাতার 3 মাস চুলাতে কোনো আগুন জ্বলে নাই। তাহলে বলেন না ভাইয়া কতটা কষ্ট তারা করেছে, কতটা কষ্ট আপনার আমার নবী করেছে। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো স্বামী, আপনার পিঠের মধ্যে ছোট ছোট দাগ দেখতেছি, ছোট ছোট চালনির মতো দাগ দেখতেছি, আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল? আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল? আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছে, ও আয়েশা তুমি কি জানো না, তুমি কি জানো না, তুমি কি শোনো নাই, ওই তুমি কি জানো না, তুমি কি শোনো নাই ওই তাইফের জমিনের মধ্যে কাফেরেরা আমার শরীরে পাথর নিক্ষেপ করে করে এই পিঠটাকে আমার চালনির মতো চালিয়ে দিয়েছে, তুমি কি জানো না আয়েশা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন শুনছে তার চোখ থেকে বয়ে বয়ে পানি ঝরতেছে। হায় আমার স্বামী কত বড় কষ্ট করে, হায় আমার স্বামী কত কষ্ট করে, এই উম্মতের জন্য কত কষ্ট করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিছানায় পাইলেন না, গিয়ে দেখেন আপনার আমার নবী সিজদার মধ্যে পড়ে আছে, সিজদার মধ্যে শুয়ে, সিজদার মধ্যে পড়ে আছে, আল্লাহ তাআলার কুদরতি পায় লুটিয়ে আছে। গিয়ে দেখেন আপনার আমার নবী আপনার আমার জন্য কাঁদতেছে, শুধু উম্মতের ফিকির করতেছে, উম্মতের ফিকির করতেছে, বল উম্মতের ফিকির করতেছে, হায় আমি তো জান্নাতে চলে যাব, হায় মালিক আমি তো জান্নাতে চলে যাব, আমার এই উম্মতের কি হবে? আমার উম্মত তো বড় গুনাহগার, আমার উম্মত তো বড় নাফরমান, আমার উম্মত তো ঠিকমতো ইবাদত করে না, আমার উম্মত তো ঠিকমতো আমল করে না, তার কি হবে? আপনার আমার নবী আপনার আমার জন্য পুরোটা জীবন, পুরোটা সময়, পুরোটা জিন্দেগি শুধু উম্মতের ফিকির, উম্মতের ফিকির, উম্মতের ফিকির করতে করতে শেষ করে দিয়েছে রে দোস্ত। আজ আপনি আমি সেই রাসূলকে ভুলে গিয়েছি, আজ আপনি আমি সেই রাসূলকে ভুলে গিয়েছি। যদি আপনি আমি সেই রাসূলকে চিনতাম, সেই রাসূলকে মানতাম, সেই রাসূলকে জানতাম, খোদার কসম করে বলছি একটা যুবকও থাকতো না যার মুখে দাড়ি নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমি যে দাড়ি রাখছি, রাসূলের সুন্নাহ আমি রাখছি, এর কারণে কি আমাকে খুব খারাপ লাগতেছে? বলেন না খুব খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে না, বরঞ্চ ইসলামের শাহজাদা যারা হয় তাদের পরিচয় থাকে এই মুখের দাড়ি। কথা বলেন ঠিক কিনা? যেই বাঘের মুখে লোম নেই সেই বাঘকে দেখে কেউ ভয় পায়, পুরুষের জন্য বড় বাঘের একটা পরিচয় এই রাসূলুল্লাহর সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? যেই যুবক দাড়ি রাখে না বুঝবেন সেটা প্রকৃতপক্ষে যুবক নয়, সে মনে মনে হিজড়া হওয়ার চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। কারা কারা রাখবো তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন।
এই যুবক ভাই হাত তোলেন, রাখবো ইনশাআল্লাহ। নিয়ত করো ভাই, নিয়ত করো ইনশাআল্লাহ। তুমি যদি নিয়ত করতে পারো, আল্লাহ তাআলা এই নিয়ত করার বদৌলতে আল্লাহ তাআলা সওয়াব আপনার আমার আমলনামায় লিখে দিবে। পড়েন সুবহানাল্লাহ। যদি এই যুবকগুলো ইসলামের দিকে ধাবিত হয়, যদি এই যুবকগুলো ইসলামের দিকে ফিরে আছে, খোদার কসম করে বলছি কোন নাস্তিক বেঈমান এই মুসলিমদের দিকে তাকাইতে 14 বার ভাববে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের যুবকদের চলাফেরা, পোশাক আশাক, লেবাস, চরিত্র ওই কাফের মুশরিক বেঈমানদের সঙ্গে মিশিয়ে যাওয়ার কারণে আজকে আর আগের মতো আপনাকে আমাকে দেখে, মুসলমানকে দেখে, ইমানদারদেরকে দেখে ভয় পায় মানুষ। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার আমার চরিত্র, আপনার আমার সুরত, আপনার আমার সিরত, আপনার আমার আমল, বন্দেগী, চলাফেরা সবকিছু আগের মতোই হতো, ইসলামের মতো হতো, কোরআনের মতো হতো, সুন্নাহ মোতাবেক হতো, খোদার কসম করে বলছি আবারও এক গৌর গোবিন্দ যদি ডাক দেয় আর একদিকে শাহজালাল যদি আল্লাহু আকবার স্লোগান দেয়, তাহলে দেখবেন হাজারো গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের মধ্যে ছুটে আসা তৌফিক দান করুক, ইসলামের হুকুম আহকামগুলো মানার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।